সত্যি কৃষকরা ৯,০০০ টাকা করে পাবেন। কৃষকদের জন্য তো বড় খবর এবারের রাজ্য বাজেটে। আগে হ্যাঁ, এই ঘোষণাই অর্থমন্ত্রী কিন্তু করেছেন, কিন্তু পুরো বিষয়টা কি সেটা বিস্তারিত আপনাদের বলি। কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পের প্রসার এবং কৃষকদের আর্থিক সুরক্ষা, এই তিনটি বিষয়কে বিশেষ করে গুরুত্ব দিয়েই সোমবার বিধানসভায় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে কৃষি খাতের জন্য বড় অঙ্কের বরাদ্দের পাশাপাশি কৃষকদের জন্য একাধিক নতুন সুবিধা এবং আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, এবারের বাজেটে শিল্প এবং কৃষি এই দুই ক্ষেত্রকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষিকে আধুনিক এবং লাভজনক করে তোলাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সেই কারণেই আগামী অর্থবর্ষে কৃষি খাতের জন্য ৮,৫৬৫ কোটি ৮৪ লক্ষ টাকার বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কৃষিজ বিপণন বিভাগের জন্য ৩৬৪ কোটি ৯৯ লক্ষ টাকা বরাদ্দ করা ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, শুধু উৎপাদন বাড়ানোই নয়, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান সেই বিষয়েও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। কৃষিপণ্য বাজারজাতকরণ আরও সহজ এবং আধুনিক করার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হবে। এদিন বাজেটে তন্তু চাষ বা ফাইবার চাষের উন্নয়নের বিষয়েও বিশেষ ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, তন্তু চাষের আধুনিকীকরণ, তন্তুজাত পণ্যের প্রক্রিয়াকরণ এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ফাইবার মিশন প্রকল্প চালু করা হবে। এর ফলে এই খাতের সঙ্গে যুক্ত কৃষক এবং ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। কৃষকদের সরকারি পরিষেবা আরও সহজলভ্য করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারেও জোর দিয়েছে সরকার। অর্থমন্ত্রী ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকারের ডিজিটাল এগ্রিকালচার মিশন এবার রাজ্যে চালু করা হবে। এর মাধ্যমে কৃষকদের তথ্য ভাণ্ডার আরও সুসংহত হবে এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে অন্যতম হলো ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড ব্যবস্থা। এই ব্যবস্থার ফলে কৃষি ঋণ পাওয়ার প্রক্রিয়া অনেক সহজ এবং দ্রুত হবে। বর্তমানে যেখানে কৃষি ঋণ অনুমোদন হতে প্রায় 15 দিন সময় লাগে, সেখানে নতুন ডিজিটাল ব্যবস্থায় সেই সময় কমে মাত্র 15 মিনিটে নেমে আসতে পারে। জমির তথ্য ডিজিটাল পদ্ধতিতে যাচাই করা হবে, ফলে কাগজপত্রের ঝামেলাও অনেকটাই কমবে। সরকারের মতে এর ফলে কৃষকরা প্রয়োজনের সময় দ্রুত ঋণ পেয়ে কৃষিকাজে তা ব্যবহার করতে পারবে। ছোট এবং প্রান্তিক কৃষকদের জন্য বড় ঘোষণা করা হয়েছে বাজেটে। যেসব কৃষকের চাষযোগ্য জমির পরিমাণ 2 হেক্টর পর্যন্ত, তাদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি জানান, যোগ্য কৃষকরা সেচ সংক্রান্ত প্রকল্পের সুবিধা মাত্র 10% খরচ বহন করেই পেতে পারবেন। বাকি অর্থের বড় অংশ রাজ্য সরকার বহন করবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবও দেওয়া হয়েছে। চাষের খরচ কমাতে বিদ্যুৎ খাতে ভর্তুকির ঘোষণাও বিশেষ গুরুত্ব পেয়েছে। অর্থমন্ত্রী বলেন, কৃষি সেচের কাজে ব্যবহৃত সাবমার্সিবল পাম্পে ব্যবহৃত বিদ্যুতের জন্য প্রতি ইউনিটে 2 টাকা করে ভর্তুকি দেওয়া হবে। সরকারের আশা, এর ফলে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং আয়ও বাড়বে। তবে কৃষকদের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘোষণা এসেছে সরাসরি আর্থিক সহায়তার ক্ষেত্রে। কিরকম? বর্তমানে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষক পরিবার বছরে 6,000 টাকা করে পান। এবার তার সঙ্গে অতিরিক্ত আরও 3,000 টাকা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি যোগ্য কৃষক পরিবার বছরে অতিরিক্ত 3,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ কেন্দ্রের 6,000 টাকার সঙ্গে রাজ্যের 3,000 টাকা মিলিয়ে মোট 9,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এ প্রসঙ্গে কি বলছেন, শুনুন। 2018 সাল থেকে 100% কেন্দ্রীয় সরকারের ফান্ডিংয়ে এপিএম কিষাণ নামে একটি সেন্ট্রাল সেক্টর স্কিম চালু আছে। কৃষির জন্য কৃষকদের বাড়তি চাহিদা মেটাতে আমি প্রতি কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত 3,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। কৃষকদের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রাজ্যে চালু হয়েছে এবং 2026-এর খারিফ মরশুম থেকে বর্তমান বছরের সকল ফসলের 16টি ফসলের জন্য এই সুরক্ষা পাওয়া যাবে। স্থায়ীভাবে
চাহিদা ভিত্তিক নিকাশি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে স্থায়ী কৃষি উৎপাদনশীলতা নিশ্চিত করতে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পশ্চিমবঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যারা 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমির মালিক, তাদের স্বার্থে প্রস্তাব করা হচ্ছে যোগ্য কৃষকরা প্রকল্প ব্যয়ের মাত্রা 10% দিয়ে PMKSY PDMC সুবিধে নিতে পারবেন এবং বাকি অর্থ PMKSY PDMC স্কিমে যা প্রকল্পের ব্যয়ের 55% বহন করবে। রাজ্যের শেয়ার ছাড়াও অতিরিক্ত টপ আপ হিসেবে রাজ্য সরকার বহন করবে। এই জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এর পাশাপাশি আজকের বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছেন। তাদের অতিরিক্ত ডিএ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শোনাবো এই ডিএ নিয়ে কি বলছেন তিনি, শুনুন। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। এছাড়া সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ সহ আরো বিভিন্ন ক্ষেত্রে মাসিক পারিশ্রমিক বৃদ্ধির প্রস্তাব দেন অর্থমন্ত্রী। শুনুন। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে নিযুক্ত কন্ডাক্টর পারিশ্রমিক বাড়িয়ে মাসে 16,000 টাকা করার প্রস্তাব করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। এছাড়া লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।